এই সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন গেলেন, আর ওই সময় যে ইবলিস যেন 14,000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে তাকে সপ্তম এবং 7 আসমান এবং 7 জমিনের উপরে তার মর্যাদা দিয়েছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে তাফসীরের মধ্যে এসেছে 2,40,000 বছর পর্যন্ত যে সেই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। ইবলিস শব্দের অর্থ হচ্ছে নিরাশ হওয়া, অর্থাৎ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে ইবলিস, হে আমার মালাইকা, তোমরা আদমকে সিজদা করো, কারণ আদমরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন কিছু আনা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তুমি এই জিনিসের নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনিসের নাম বললেন, কিন্তু ফেরেশতাদেরকে যেই সময় বললেন, ফেরেশতারা বলল, ক্বালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদ। ফেরেশতারা বলল যে, হায় আল্লাহ, আপনি আমাদেরকে যা ক্ষমতা দিয়েছেন, যা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান মোতাবেক আমরা চলতে পারি, কিন্তু এই জিনিসের নাম কি তা আমরা এই জিনিসটা বলতে পারবো না, কারণ আপনি আমাদেরকে যা জ্ঞান দিয়েছেন, আপনি শুধু আমাদেরকে নেক কাজের জন্য পাঠিয়েছেন। আমরা নেক কাজ ছাড়া আর খারাপ কাজ বুঝি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি কি করো? হে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা কি করো? তোমরা আদমকে সিজদা করো। ওই সময় সমস্ত ফেরেশতারা মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস ছাড়া সবে সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তুমি তোমার দিলের মধ্যে অহংকার পয়দা করেছো, তোমার দিলের মধ্যে তাকাব্বুর এনেছো। ইবলিস এই কথা বলেছিল যে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে তো মাটি থেকে আগুনের, এখন কেউ যদি মাটি এবং আগুনকে আতল হয়, আগুনটা উপরে দিয়ে উঠবো আর মাটিটা নিচে দিয়ে যাব, তাহলে আগুনের যে ইবলিসে বলল, আগুনের তো দাম বেশ, কেননা সে উপরে দিয়ে উঠতে থাকে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদার হুকুম দেওয়ার পরে তার দিলের মধ্যে কথা আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, তুমি জানা রাখো, আজকে তোরে তুমি তোমার দিলের মধ্যে অহংকারী এনেছো, তুমি তোমার দিলের মধ্যে তাকাব্বুরি এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাফিরের অন্তর্ভুক্ত করে দিলাম। না আউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি ভিতরের মধ্যে অহংকার আনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদরের মধ্যে সে ধরে টান দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কখনো কোনোভাবে অহংকার করব না। যাই হোক, ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি লাঞ্ছিত, বঞ্চিত, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদের নাম থেকে আমি কেটে মুছে ফেলেছি, তুমি যাও, তোমাকে আমি আর কখনো মাফ করে দেব না। এইরকম এই সময় ফেরেশতা কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দায়িত্ব থেকে সরে গেল। ইবলিস পরে কি করলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের মধ্যে ছিলেন, সেই জান্নাতের কাছে গেলাম। গিয়ে উনি কি করলেন? সকল ফেরেশতাদেরকে বললেন, আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকতে দেন। কোন ফেরেশতারা কি করলেন না, সেই ইবলিসের কোন গুজারিশ কি করলেন না, গুজারিশ আরজু করলেন না, গুজারিশ তো ওনারা অ্যাকসেপ্ট করলেন না। তারপরে ইবলিস কি করলাম? সাপের সাথে বন্ধুত্ব করলাম। সাপের সাথে বন্ধুত্ব করার পরে সাপের মুখের মধ্যে ইবলিস গেলাম, সাপের মুখের মধ্যে ইবলিসকে সাপে নিলাম। সাপের মুখে নেওয়ার পরে সাপ গিয়ে জান্নাতের মধ্যে হামালো, জান্নাতের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে সাপে কি করলাম? এই শয়তানে কি করলাম? শয়তানে মানুষের রূপ ধারণ করলো। মানুষের রূপ ধারণ করার পরে কি করলো? সে বাদ্যযন্ত্র বাজাইল। বাদ্যযন্ত্র বাজানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ্যযন্ত্রর আওয়াজ শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কাছে আসলেন। কাছে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন এটা কি? এটা উনি বললেন কি যে বাদ্যযন্ত্র, হাদিস শরীফের মধ্যে তাফসীরের মধ্যে আছে বাদ্যযন্ত্র হলো জিন শয়তানের আজান। তাহলে আপনার আমার বাড়ির মধ্যে যদি বাদ্যযন্ত্র আমরা বাজাই অর্থাৎ গান বাজাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ঘরের মধ্যে শয়তানে বাসা বাঁধবো। তার জন্য আপনি আমি কখনো ঘরের মধ্যে আমরা গান বাজাবো না, কারণ গান বাজালে শয়তানে সেই জায়গার মধ্যে বাসা বাঁধে। যাই হোক, সাপের রূপ ধারণ করে ইবলিস যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢুকার পরে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা সত্য, কিন্তু তোমরা একদিন মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় প্রত্যেক জান অর্থাৎ প্রত্যেক প্রাণী হইল গিয়া মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হইবে। সেই ফেরেশতাকে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ইবলিস বললাম, হে আদম, তুমি একদিন মারা যাবে। মানুষ মারা যাইতে সময় যেই রকম বিবরণ হয়, সেই বিবরণগুলি ফেরেশতা সেই বিবরণগুলি হযরত ইবলিসে কি করলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আর বলল, তুমি যদি এই যে ডাবর গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছিলেন, এই গাছটি দেখার পরে বললাম, এই গাছের ফল যদি তুমি খাও তাহলে কোনোদিন তুমি মরবে না, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মারবেন না, তার জন্য তুমি মরে যাবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি এই গাছের ফল খাইও না। যদি তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি কোনোদিন মরবে না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা মানলেন না, বললেন না না, এটা হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারণ করেছেন সেই গাছের মধ্যে না যাওয়ার জন্য। আবার সেই ইবলিস কি করলাম, মানাতে পারল না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোভাবে বুঝাতে পারল না। ইবলিস না বুঝাতে পেরে উনি কি করলেন, কয়েক কদম হাঁটিলেন, হাঁটার পরে আবার তার মনের মধ্যে মনের মধ্যে একটি বুদ্ধি আসলো, আবার আসার পরে বুঝালো, হে আদম জাতিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলিতেছি, যদি তোমরা এই গাছে যদি ফল ভক্ষণ করো, ফল যদি খাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ তোমরা কোনোদিন মরবে না। এই সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে তো আমরা সমস্ত জীবনে এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাই, জান্নাতের মধ্যে একসাথে আমরা থাকতে চাই, তাহলে খেয়ে ফেলি। এই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ফেললেন। তখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ডাবর গাছ থেকে 5টি ফল পারলেন। 5টি ফল পারার পরে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, একটি ফল লুকিয়ে নিলেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফল খেলেন, আর 3টি ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই 3টা ফল দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফল হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন এবং 2টি ফল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারা খেলেন। দেখেন শয়তান কত বড় নিষ্ঠুর। শয়তানের সর্বমুহূর্ত চাইব যেন আপনাকে খারাপ কাজের দিকে নিতে, আপনাকে সব সময় বারণ করবে যেন এই ভালো কাজের দিকে যাইও না, আপনাকে সব সময় ধোঁকার মধ্যে ফেলে রাখবে। এই যে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য তাকে বলেছিলেন যে তুমি এই গাছের নজদিক তুমি হইও না, এই গাছের দিকে তুমি যাইও না, কেননা জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সে ভক্ষণ যদি করে তার কোনো পেশাব এবং পায়খানার কোনো প্রয়োজন হবে না, কিন্তু সেই যে ডাবর গাছ আছে সেই ডাবর গাছের ফল খেলে তার কি হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশাব পায়খানার প্রয়োজন হবে।
সে কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনে যে বারণ করেছিলেন আদম আলাইহিস সালামকে, এই বারণটা বুলিয়ে দিয়ে দুকার মধ্যে ফেলিয়ে বলেছে যে এই গাছের ফল খেলে কোনোদিন তুমি তাই মরবে না। এই কথা বলে দুকার মধ্যে ফেলে হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে এই ফলটা খাওয়াইয়া নিলেন। এই ফলটা খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? আমি তোমাকে বারণ করেছিলাম না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তুমি এই গাছের দিকে না যাওয়ার জন্য, এই গাছের নিকট না যাওয়ার জন্য। তাহলে তুমি এই গাছের দিকে গেলে কেন? আর এইটা ফল খেলে কেন? আমি কেন তোমাদেরকে বারণ করেছিলাম যে এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো, তাহলে এই গাছের ফল ভক্ষণ করার পরে তোমাদের প্রস্রাব এবং পায়খানার প্রয়োজন হবে। তার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছিলাম? তোমাদেরকে বারণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন তোমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, তোমরা আমার কথাকে মানছো না, তোমরা আমার জান্নাত থেকে বাহির হয়ে যাও। শয়তানের বিভ্রান্তির মধ্যে ফেলে শয়তান কত খুশি, আদম হাওয়াকে আমি জান্নাত থেকে বাহির করে দিলাম। সেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআযাল্লাহুমাশ শাইতান, কইয়া কোরআন শরীফের মধ্যে ফাআযাল্লাহুমাশ শাইতান عنها فأخرجهما مما كان قرآن شريف মধ্যে আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের জিল্লাতের মধ্যে পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সেই ডাবল ফল খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করে দিলেন। বাহির করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি কালিমা দিলেন। অনেক তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জ্ঞানের মধ্যে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে ভাবলেন এই কথা, হায় রে হায়, জান্নাতের মধ্যে আমি হাওয়ার বিবাহ হয়েছিল, আর সেই বিবাহর মহারানা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দুরূদ শরীফ পড়া। তাহলে আমি একটিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে নেই। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার দুরূদ শরীফ পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন তওবা করিতেছেন, কোন প্রার্থনা করিতেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। যাই হোক, আমি যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا شفيع المذنبين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. معبود رب العالمين, হায় আল্লাহ,
আমরা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোন কাজ করলাম, কোন কর্ম করলাম, আপনি দেখায় জান্ডায় রে মাওলা। আল্লাহ আপনার পাকে কালামুল্লাহ তনে হায় আল্লাহ কয়েকটা সূরা আলোচনা করলাম রে মাওলা, কয়েকটা আয়াতের আলোচনা করলাম, এর মধ্যে তনে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তামাম রে আপনি দরগুজর করিয়া মাফ করিয়া দেও। ও আল্লাহ বিশেষ করিয়া এর মধ্যে তনে যা সওয়াব দান করবাই আল্লাহ, এই মাহফিলের মধ্যে আল্লাহ যা সওয়াব দান করবাই আল্লাহ, বিশেষ করিয়া আপনার মুর্দেগান অকলর হালতর মধ্যে আপনি পৌঁছাইয়া দাও। ইসালে সওয়াব হিসাবে আল্লাহ আপনার মুর্দেগানের কবরের মধ্যে আপনি পৌঁছাইয়া দাও। মাবুদ রব্বুল আলামিন এই হামসায়াতনে এই অঞ্চল তরে জরিয়া করিয়া যত মুর্দেগান অকল খবরবাসী আল্লাহ তামামর খবরের মধ্যে আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। বিশেষ করিয়া আমরা যারা হাত পাতাইছি আল্লাহ আমার মধ্যে তনে আল্লাহ যত আপনার মুর্দেগান অকল খবরবাসী আল্লাহ আপনার তামাম মুর্দেগান আপনি জান্নাতবাসী করিয়া দাও আল্লাহ। বিশেষ করিয়া এই মাহফিল আয়োজন করতে আল্লাহ যত নজওয়ান ভাই হলে আল্লাহ কষ্ট পরিশ্রম করিয়া এই মাহফিল আয়োজন করছেন মাবুদ রব্বুল আলামিন, তাদের মাহফিলকে আয়োজন করারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। হায় আল্লাহ এইরকম তো কত নজওয়ান হলে আল্লাহ গানের মাহফিল আল্লাহ তৈয়ার করডা, গান ডান্সর মাহফিল বেফাশাইর মাহফিল অকল তৈয়ার করডা, কিন্তু আমরা নজওয়ান ভাই অকলের মধ্যে ইসলামের প্রেম আছে, ইসলামের প্রেম আছে, ইসলামের আকর্ষণ আছে, তার কারণে আমার নজওয়ান ভাই অকলে মিলিয়া মুরব্বী বাবা অকলে মিলিয়া একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনার বাগান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনার বাগান আয়োজন করছেন। হায় আল্লাহ তার এই পরিশ্রম দে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ও আল্লাহ রব্বুল আলামিন। এর জরিয়ে তার জিন্দেগির আল্লাহ সমস্ত আল্লাহ সগীরা কবিরা সমস্ত গুনাহে মাফ করিয়া দাও আল্লাহ, তার জীবন দে আপনি উজ্জ্বল করিয়া দাও রে মাওলা রব্বুল আলামিন। হায় আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যত মানুষ হলেন আল্লাহ হাত দিয়া আল্লাহ যত রকমের শ্রদ্ধা করছেন ও আল্লাহ যত রকমের সাহায্য সহযোগিতা করছেন, বিশেষ করিয়া মা বইন হলেও যত সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তামাম রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ও আল্লাহ। এর জরিয়ায় আল্লাহ এর জরিয়া আপনি আপনার মা বাবারে মাফ খান্তা করিয়া দাও রব্বুল আলামিন। পাক পরবর্তীকার আলম ও আল্লাহ আপনার এই জামাতের মধ্যে তনে আল্লাহ আমরা খেমা হারাইলিছি, খে বাবা হারাইলিছি, আমরা দেখরা জানতাই ও আল্লাহ। আল্লাহ আপনার এতিম অকলর মা বাবারে মাফ খান্তা করিয়া দাও রে মাওলা। আল্লাহ আপনার মা বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে যেই রকম লালন পালন মায়া মহব্বত করছেন রে মাওলা রব্বুল আলামিন, আজকে খবরের মধ্যে শুইয়া আছেন ও আল্লাহ আপনি আপনার খবরবাসী মা বাবারে আপনি জান্নাতবাসী করিয়া দাও রে মাওলা রব্বুল আলামিন। খবর তেরে লইয়া আসার পর্যন্ত যত ঘাট গুলো আছে আল্লাহ আপনার মা বাবার সেই ঘাট গুলারে আপনি উদ্ধার করিয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা জমিনবাসী মা বাপ সকল আছেন আল্লাহ আপনার মা বাবার হায়াত রে আপনি বৃদ্ধি খান্তা করিয়া দিলাও রে মাওলা আল্লাহ। বিশেষ করিয়া এক বন্দা 1000 টাকা ছোট একটা বাচ্চা আনিয়া দিছে, তার বাবার নাম কইছে জামাল উদ্দিন বাসবাড়ি বাড়ি রে মাওলা আল্লাহ। বিশেষ করে এই বাচ্চাটার দান রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ও আল্লাহ। এই বাচ্চাটার দানের কারণে আল্লাহ তার বাপর জিন্দেগির গুনাহে মাফ করিয়া দাও বাপর জিন্দেগির আল্লাহ আল্লাহ, বাপর হায়াত রে বাড়াইয়া দাও আল্লাহ, আমার হায়াত রে বাড়াইয়া দাও আল্লাহ। এই বাচ্চাটার জিন্দেগিরে আপনি উজ্জ্বল করিয়া দাও, এই বাচ্চারে সুশিক্ষিত করিয়া দাও রব্বুল আলামিন। এই বাচ্চার মার হতে মা হইতে মার খানদান, বাবা হইতে বাবার খানদান, দাদা হইতে দাদার খানদান, দাদি হইতে দাদির খানদান, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খানদানর যত রকমের মুর্দেগান খবরবাসী হইছেন আল্লাহ সদগার আল্লাহ ইজর সদগার বরকত নিয়ে আপনি কবরের মধ্যে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। তার নানা নানিরেও মাফ করিয়া দাও। কোন মকসুদে আল্লাহ নিয়ে দিছে সদকা করছে, মসজিদের মধ্যে সদকা করছে, মাহফিলের মধ্যে সদকা করছেন রে মাওলা, তার মকসুদ রে আপনি ফুলা করিয়া দিলাও রব্বুল আলামিন। আরো যত ভাই হলেন এই মাহফিলের
মধ্যে সদকা করছেন এবং এই মাহফিলের মধ্যে তারা আর্থিক সময় আল্লাহ আর্থিক সহযোগিতা করছেন, যত রকমের সহযোগিতা করছেন আল্লাহ তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আল্লাহ এর কারণে কিয়ামতের দিবসের মধ্যে আল্লাহ আমার নওজোয়ান ভাই ওগুলোরে আপনি সাহায্য সহযোগিতা করিও রে মওলা। ও আল্লাহ কবরের মধ্যে যাওয়ার পরে যেন এই মাহফিলটা আল্লাহ মাহফিলটা নাজাতের জরিয়া হিসাবে আপনি তার হাতের মধ্যে দিলাই রে মওলা। আল্লাহ বিশেষ করে আমরা যারা আলোচনা শুনছি রব্বুল আলামিনের মধ্যে তোরে আল্লাহ আমরা সকলকে আলোচনা শোনার মধ্যে আল্লাহ আপনি আমল করার তৌফিক দান ফরমাও। এবং আল্লাহ যতটুকু আলোচনা করছি যতদিন পর্যন্ত বাঁচিম আল্লাহ ততদিন পর্যন্ত আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাফিদার কদম রাখিও রব্বুল আলামিন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দান করিও আল্লাহ। মরার আগ পর্যন্ত আপনার গোলামি করাইয়া আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনারে রাখিও রব, আমরা রাখিও। আয় আল্লাহ যা কিছু কইছি আর খাওয়ার মতো মনে রয়েছে তামাম নে কবুল আর মঞ্জুর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া নূর আরশিহি আজমাইন আমিন।